তাহলে চাচা ভাইয়ের বিয়ের দিনটা ঠিক করলি নাকি? ওই কি বললি তুই? তোর ভাইয়ের যেহেতু দেহের টিকটির মতন কাটিং, ওর সাথে বিয়ে দিয়ে আমার মেয়ের জীবনটা নষ্ট করবো নাকি? আর শোন, ইন্দুরের বিয়ে ইন্দুরের সাথেই হয়। আমার মেয়ের বিয়ে দেখেছি শহরে পয়সাওয়ালা ছেলের সাথে। ওই কি বললেন আপনি? আপনি তো বলেছিলেন ছোটবেলা আমার ভাইয়ের সাথে বিয়ে ঠিক করতে। আরে আপনি তো বলেছিলেন আপনার মেয়ের সাথে আমার ভাইয়ের বিয়ে দিবেন। আর আপনি তো বলেছিলেন আমার বাপকে আপনার মেয়ের সাথে আমার ভাইয়ের বিয়ে দিবেন। আপনি আবার এখন দুমুখে সাপের মতন কথা ঘুরেছেন। কবে ঘি দিয়ে ভাত খেয়েছিস ওই কথা ভাববে? ভাই চলো বিয়ে করবো না আমি। আরে কথা কেন খারাপ করবেন আপনি? হ্যাঁ? ওই শুন, আমার মেয়ের বিয়ে আমি যেখানে খুশি দিতে পারি। আপনার মেয়ের বিয়ে যেখানে খুশি সেখানে দেন গা। তাহলে আমি টিকটিকি? হ্যাঁ, তাহলে আমি এন্দুর, আপনি এন্দুর, আপনার মেয়ে এন্দুর। আমাকে দেখে কি আপনার পশু মনে হয়? চ বাড়িতে বিয়ে করবো, চ বাড়িতে বিয়ে করবো না। আরে এটা কে রে? আরে এটাই তো তোর হবু বউ টুনটুনি। আরে এটাই টুনটুনি। হ্যাঁ এটাই তো টুনটুনি। তোমাকে আমি টিকটিকি বলিনি। আপনি টিকটিকি, আপনার মেয়ে টিকটিকি না। তুমি তো সে আফ্রিকার পরি। ওই ওই আই বাড়ি চ। টাটা। আমার মেয়েটা খেয়াল রেখো। যা মা যা, ভালো করে যা, ভালো থাকিস। মা তোমরা সুখী হও, তোমাদের দুজনকে আমি আশীর্বাদ করছি। ভালো মেয়ের সাথে বিয়ে দিব তোর। রে তোর টুনটুনি পাখি নিয়ে চলে গেল, তোর বুকটা তো ফাঁকা করে দিয়ে চলে গেল রে। কোথায় টুনটুনি আর কোথায় তুই? বামন হয়ে চাঁদকে ধরতে গেছিলি। টেনশন করিস না ভাই, ওই পাড়ার পিয়ার সাথে তোর বিয়ে দিব, আমি কথা দিলাম। টিকটিকির বডি লিয়ে বিয়ার সাথে বিয়ে দিবা? এই তোরা যা তো, আমার ভাইয়ের বিয়ে আমি দেখে নিব। তোর ভাইয়ের বিয়ে জীবনে হবে না। রাজু, এই রাজু, উঠ উঠ রে। কি হয়েছে? আরে তোর তো লটারি রয়েছে রে। কি সব কথা বলছিস? কিসের লটারি? লটারি না তো কি রে, তুই যে পরীক্ষা দিয়েছিলিস গোটা ভারতবর্ষে তুই ফাঁস হয়েছিস। এই দেখ তার পেপার। আরে তুই কান্দিস নে, এত তোর খুশি খবর দাও তুই কাঁদছিস। চ আজ পাড়াতে মিষ্টি বিলি করবো, গোটা পাড়াকে কাঁপাবো। চ চ উঠ। এই শোনো, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে রে? কি রে কথা বলছিস না যা? তোর বাপ বলেছিল বিয়ের সময় 40 বিঘা জমি লিখে দিবে। জমি কই? জমি কই বল? কেলো মুখ বন্ধ হয়ে গেল? তুই অপয়া, তোর লেগে আমার দিনটা খারাপ গেছে, আবার তুই পেস্টে ডাকছিস। আবার তুই তাকাছিস। উঠ 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 উঠ। কি হলো বাপ, এবার মেয়েটাকে মারছো কেন? মারবো না তো কি করবো? আপনি তো 1 বছর আগে বলেছিলেন 40 বিঘা জমি লিখে দিবেন। ওই জমি দিয়ে আমি শপিং মল করতাম, আমার খুবই স্বপ্ন ছিল। আপনার জন্য আমার স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। আরে আমার একমাত্র মেয়ে, আমার কোনো শরিক নাই, সমস্ত সম্পত্তি তোমরাই তো পাবা। আপনি মরে যাবেন দিয়ে আমাদের নামে সম্পত্তি লিখে দিবেন নাকি? আমি ব্যবসা শুরু করবো কবে? আপনার মতন মেয়ে আমার পেছনে লাইন দিয়ে থাকে। আপনার 40 বিঘা জমি লেগে আপনার মেয়েকে আমি বিয়ে করেছি। যেদিনকে আপনি আমার নামে 40 বিঘা জমি লিখে দিবেন সেদিনকে আর আপনার মেয়েকে বাড়িতে ঢুকা লিব, তার আগে নয়। আইসা গেট আউট। আমি ঘুরে এসে জানে বাপ বিটিকে না দেখতে পাই আমার বাড়ির সামনে। চল মা, তোকে আর এত কষ্টের মধ্যে বাড়িতে থাকতে হবে না। বলুন দাদা আপনার কি সমস্যা? আর বললো না, আমার মেয়ের বিয়ে দেওয়ার পর আমার মেয়ের উপরে খুব অত্যাচার হয়েছে, আমার খুব অশান্তি চলছে। গ্রামে শুনলাম আপনার নাম করা উকিল, তাই আপনার কাছে আসলাম। তো এই ব্যাপারে কি করা যায়, আপনি একটা যুক্তি দেন তো। এর আগে কোনোদিন উকিল করেছিলেন? না, আমি কোনো উকিলের কাছে যাইনি। আমার জামাই শিক্ষিত লোক, ওদের টাকা পয়সা মেলা আছে, ওদের সাথে আমি লেগে পারবো না, তাই আপনার কাছে এসেছি। তুমি চাচা, চাচা এদিকে আসুন, চাচা এদিকে আসুন। আপনি যাচ্ছেন কেন?
আমি কোন মুখ নিয়ে তোমার সাথে কথা বলবো বাপ? আমি খুব লজ্জিত। আমি তোমাকে কত ন্যায় অন্যায় করেছি, অপমান করেছি, গালিগালা করেছি। আমি কোন মুখ নিয়ে তোমার সাথে কথা বলবো তুমি বলো? আমি খুব লজ্জিত। পুরোনো কথা বাদ দিন চাচা, আপনার যে সমস্যাটা হয়েছে সেই সমস্যাটা আমি হ্যান্ডেল করে নেব। আপনি টেনশন নেবেন না, আপনি বাড়ি যান। ঠিক আছে বাপ, তাহলে বাপ ভালো করে ব্যাপারটা সামলায়ও। ঠিক আছে চাচা, আপনার কোনো কিছু করতে হবে না, আমি দেখে নেব।